কখনো কি ভেবেছেন একজন বাস ড্রাইভারও একদিন লা লিগায় দল পরিচালনা করতে পারে? অবিশ্বাস্য শোনালেও স্পেনের মানোলো গঞ্জালেজের জীবনে ঠিক এমনটাই ঘটেছে। আজ আমরা শুনব এমন এক মানুষের গল্প যিনি প্রমাণ করেছেন স্বপ্ন যদি সত্যি করে তোলার জেদ থাকে তবে শুরুটা যতই ছোটই হোক না কেন শেষটা হতে পারে অনেক বড়। ইনজুরির কারণে ফুটবলার হিসেবে ক্যারিয়ার দীর্ঘায়িত করতে না পেরে মাত্র ১৬ বছর বয়সে কোচিং শুরু করেন মানোলো গঞ্জালেস। একদিকে তিনি বাস চালাতেন জীবিকার জন্য, আবার অন্যদিকে মাঠে এসে দাঁড়াতেন তার আসল ভালোবাসা ফুটবলের পাশে। বাস চালিয়ে সংসার চলত, কিন্তু জীবনের মানে খুঁজে পেতেন শুধু মাঠেই। সেই ক্লান্ত চোখের আড়ালেই জন্ম নিচ্ছিল এক ভবিষ্যৎ ম্যানেজারের গল্প। বছরের পর বছর ধরে মানোলো একসাথে চালিয়ে গেছেন দুই জীবন, একদিকে চাকরি, অন্যদিকে কোচিংয়ের প্যাশন। ২০১৮ সালে পরিবার পাশে দাঁড়ালো, আর তিনি একটাই সিদ্ধান্ত নিলেন, এবার পুরোপুরি ফুটবলেই ডুবে যাব। ছোট ছোট ন্যূনতম বাজেটের ক্লাবে শুরু করলেন নতুন অধ্যায়। নম্রতা, শৃঙ্খলা আর পরিশ্রম, এই ৩ গুণ দিয়ে গড়ে তুললেন নিজের দর্শন। তারপর এলো ২০১৯ সাল, যে বছর বদলে দিল মানোলো গঞ্জালেজের পুরো জীবন। বাদালোনার কোচ হিসেবে তিনি প্রথম হারালেন রিয়াল ওভিয়েদোকে, এরপর অবিশ্বাস্যভাবে হারিয়ে দিলেন গেটাফেকে কোপা দেল রেতে। পুরো স্পেন অবাক, এই মানুষটা আসলে কে? সেই জয়ই খুলে দেয় তার সামনে নতুন দরজা। ২০২৩ সালের জুনে তিনি যোগ দেন এসপানিওলের বি দলের কোচ হিসেবে। কিন্তু ভাগ্যের কাছে আরও বড় কিছু অপেক্ষা করছিল। পূর্ববর্তী দুইজন কোচ ব্যর্থ হয়ে বরখাস্ত হওয়ার পরই হঠাৎ করেই মানোলোকে তুলে আনা হলো এসপানিওলের প্রথম দলে। মিশন একটাই, টিমটাকে যেভাবেই হোক আবার লা লিগায় তুলতে হবে। তিনি দেরি করেননি, ১২ ম্যাচ অপরাজিত থেকে ফিরিয়ে আনলেন এসপানিওলকে স্পেনের ফুটবলের শীর্ষ লিগে। লা লিগায় প্রমোশন পেয়ে ২০২৪-২৫ সিজনের শেষ ম্যাচডে পর্যন্ত ছিল টানটান উত্তেজনা। রেলিগেশনের কিনারায় দাঁড়িয়ে শেষ মুহূর্তে বেঁচে যায় দলটি। একসময় যিনি বাস চালাতেন রাস্তায়, আজ তিনি লা লিগায় নিজের দলকে বাঁচিয়ে রাখছেন গর্বের সঙ্গে। আর এখন লা লিগা ৬ষ্ঠ স্থানে থেকে মানোলো গঞ্জালেজের এসপানিওল ইউরোপিয়ান স্পটের পথে ছুটছে। যে মানুষটিকে একসময় কেউ চিনত না, আজ তিনি পুরো ক্লাবের ভরসা, অনুপ্রেরণা আর নেতৃত্বের প্রতীক। বাস ড্রাইভারের সিট থেকে কোচিং বেঞ্চে মানোলো গঞ্জালেজের গল্প শুধু ফুটবল নয়, এটা জীবনের গল্প, এক স্বপ্নবাজ মানুষের গল্প, যা আমাদের শেখায় সুযোগ একদিন আসবেই, তুমি শুধু প্রস্তুত থাকো।